মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যতটুকু দাম বাড়ানো হয়েছে তারপরও সরকারকে ভর্তুকি দিতে হবে বলেও জানান তিনি। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বেশি বাড়ানো হয়নি। সচিবালয়ে একথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে তেলের দাম সামান্য বাড়িয়েছে। এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। এদিকে যুক্তরাষ্ট্রে আইএমএফের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরেই সচিবালয়ে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের শর্তের কোনো সম্পর্ক নেই। আমি তো আইএমএফ মিটিং যাওয়ার আগে তেলের দাম বাড়ানো হয়েছে। এই একটা জিনিস আপনারা বুঝতেছেন না কেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়াইছে, সারা দুনিয়াতে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, আপনার তো তহবিল খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়লে সরকার দেশ চালাবেন কি করে? সুতরাং আমরা শেষ পর্যন্ত যতটুকু পেরেছি আমরা সরকারের পক্ষ থেকে বাড়াই না। আইএমএফ এর সাথে আপনি আমার কথা শুনেন, আইএমএফ এর সাথে দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই। বিশ্বের সব দাতা সংস্থা সরকারকে সহযোগিতা করতে আগ্রহী। শীঘ্রই বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান অর্থমন্ত্রী। সবাই আসবে, কারণ সবাই এই সরকারকে সমর্থন দিতে চায়, সবাই এই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। সবাই বুঝতেই পারছে এই সরকারের যে নির্বাচনী ইশতেহার এটার সাথে সবাই অ্যালাইন্ড, কিন্তু এই সরকারের নির্বাচনী যে ইশতেহারের সাথে সবাই অ্যালাইন্ড, কিন্তু এর মধ্যে তো বিভিন্ন আলাপ আলোচনা থাকবেই, স্বাভাবিক, তাই না? আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।